সুস্বাগতম বন্ধুরা। আজকের বিষয় পৃথিবীর 10টি বিষাক্ত সাপ। শুরু করার আগে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন শুরু করছি। 10 নম্বর, আফ্রিকার ভয়ঙ্কর সৌন্দর্য। ব্ল্যাক মাম্বা। আফ্রিকার দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ঘুরে বেড়ালে আপনার হয়তো ব্ল্যাক মাম্বার সাথে দেখা হতে পারে। এই সাপটি বিশ্বের দীর্ঘতম এবং দ্রুততম সাপের মধ্যে অন্যতম। এরা প্রায় 14 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ঘণ্টায় 12.5 মাইল গতিতে চলাফেরা করতে পারে। এদের বড় আকার ও দ্রুতগতি এদের শিকারী হিসেবে ভয়ঙ্কর করে তুলেছে। নামে কালো থাকলেও আসলে ব্ল্যাক মাম্বার গায়ের রং হালকা ধূসর বা বাদামি রঙের হয়, তবে মুখের ভিতরের কালো রঙের জন্যই এদের এই রূপ নাম। কিন্তু এদের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এদের বিষ। এই বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কামড়ানোর পর শিকার প্রথমে তীব্র যন্ত্রণা অনুভব করে এবং ঘণ্টাখানেকের মধ্যেই কোমায় চলে যায়। বিষনাশক না পেলে মাত্র 6 ঘণ্টার মধ্যে মৃত্যুও হতে পারে। তবে এই সাপ সবসময় আক্রমণাত্মক হয় না। সাধারণত বিরক্ত না করলে বা হুমকির মুখে না পড়লে এরা আক্রমণ করে না। এরা এদের নিজেদের এলাকা রক্ষা করতে এবং শিকার ধরতেই বেশি সক্রিয় থাকে। এরা একবারে 6 থেকে 20টি পর্যন্ত ডিম পাড়তে পারে। এরা গাছ, ঝোপ, পাথরের ফাঁকে, এমনকি পরিত্যক্ত বাড়িতেও বাস করে। এরা ইঁদুর, পাখি, ছোট স্তন্যপায়ী বা সরীসৃপ ইত্যাদি ছোট প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। ব্ল্যাক মাম্বা নিঃসন্দেহে ভয়ঙ্কর সাপ, কিন্তু এদের সৌন্দর্য অস্বীকার করা যায় না। এদের দ্রুত গতি, সতর্ক চলাফেরা এবং মুখের ভিতরের কালো রঙের বৈশিষ্ট্য এদের এক অনন্য আকর্ষণ দিয়েছে। তবে নিরাপত্তার কথা ভেবেই এদের দূর থেকেই দেখা ও শ্রদ্ধা করা ভালো। 9 নম্বর, বুমস্লাং। গাছের সাথে মিশে যাওয়া বিষধর সৌন্দর্য। বুমস্লাং সাপটি দেখতে সুন্দর হলেও পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের লিস্টে এর নাম রয়েছে। এই সাপটি আফ্রিকা জুড়ে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ের মতো দক্ষিণাঞ্চলীয় দেশগুলিতে দেখতে পাওয়া যায়। এরা আকারে বড় এবং অত্যন্ত বিষধর। এদেরকে সাধারণত ট্রি স্নেক বা গাছের সাপ বলা হয়, কারণ এরা গাছের সাথে এতটা মিশে যায় যে চোখে পড়ে না। এই সাপগুলি সাধারণত সবুজ, ধূসর অথবা বাদামি রঙের হয়। সাধারণত পুরুষ বুমস্লাং সাপগুলো সবুজ রঙের হয়, নীল বা কালো রঙের আঁশ দিয়ে ঢাকা থাকে, আর মহিলা সাপগুলো বাদামি রঙের হয়। এদের গায়ে কালো ও সাদা ডোরা থাকে। বুমস্লাং সাপগুলো তাদের শিকারকে কামড়ে ধরে রাখে যতক্ষণ না সে মারা যায়। বুমস্লাংয়ের বিষ এক ধরনের হেমোটক্সিন, যা লাল রক্তকণিকাকে ধ্বংস করে দেয় এবং শরীরের ভিতরে ও বাইরে প্রতিটি গর্ত থেকে তীব্র রক্তক্ষরণ ঘটায়, ফলে শেষ পর্যন্ত আক্রান্তের মৃত্যু হয়। বুমস্লাংয়ের আরেকটি ভয়ঙ্কর দিক হল শিকারকে মাত্র সামান্য পরিমাণে বিষ ঢুকিয়ে দিলেই চলে, আর বিষের লক্ষণগুলো অনেক সময় এতই দেরিতে দেখা দেয় যে তখন চিকিৎসা করাও কঠিন হয়ে পড়ে। বুমস্লাং সাধারণত ভীতু প্রকৃতির। মানুষের ওপর আক্রমণ করে না যদি না বিরক্ত হয়। এরা গাছের উপরে থাকে আর গিরগিটি, ছোট সাপ আর মাছি খেয়ে বেঁচে থাকে। আপনি যদি আফ্রিকায় ঘুরতে যান তবে এই সাপ থেকে সাবধান থাকুন। ঝোপঝাড়ে হাত দেওয়ার আগে সাবধান। বুমস্লাং সাপটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, তবে সৌন্দর্যের দ্বারা প্রতারিত না হয়ে এর থেকে দূরে থাকুন। 8 নম্বর, ফের দে লাঁস। এই সাপটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বিপজ্জনক সাপ হিসেবে পরিচিত। এরা সাধারণত ঘন জঙ্গলে ও চাষের জমিতে বাস করে। প্রায় 4 থেকে 7 ফুট লম্বা এই সাপগুলিকে আক্রমণাত্মক বলেও জানা যায়। ফেরদেলাসের মাথা বর্ষার মতো চ্যাপ্টা এবং লম্বাটে। শরীর বাদামি রঙের হয় আর তার উপরে ডায়মন্ড আকৃতির কালো ছোপ থাকে। ফেরদেলাসের বিষ অত্যন্ত মারাত্মক। এদের বিষ রক্ত জমাট বাঁধতে দেয় না এবং মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটায়। কামড় দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিষের কার্যকারিতা শুরু হয় এবং শরীরের টিস্যু কালো হয়ে যেতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না পেলে আক্রান্তের মৃত্যুও হতে পারে। ফেরদেলাস সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে। এরা মাটি খোঁড়াতে পারদর্শী, ফলে মাটির গর্তে লুকিয়ে থাকতে পারে। এদের প্রধান খাবার ইঁদুর, ছোট সাপ, পাখি ও ব্যাঙ। আপনি যদি কখনো আমাজনের জঙ্গলে ঘুরতে যান তবে সতর্ক থাকুন এবং ঝোপঝাড়ে হাত দেওয়ার আগে সাবধান। ফেরদেলাস দেখলে দূরে থাকুন এবং দ্রুত স্থানীয়দের জানান। 7 নম্বর, রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। রাসেল ভাইপার, বাংলায় যা চন্দ্রবোরা নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম ডাবইয়া রাসেলি, বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের একটি বিখ্যাত বিষধর সাপ। এটি ভারতের বিগ 4 বিষধর সাপের মধ্যে অন্যতম এবং প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। এই সাপটি তার ভয়ঙ্কর বিষের জন্য মানুষের কাছে বেশ পরিচিত। চলুন চন্দ্রবোরা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক। রাসেল ভাইপারের গোলাকার ও মোটা দেহ, লেজ ছোট এবং দৈর্ঘ্য প্রায় 4 থেকে 6 ফুট পর্যন্ত হয়। এই সাপটির কালো ও বাদামি রঙের ছদ্মবেশ খুবই কার্যকরী, ফলে খেতে লুকিয়ে থেকে এরা শিকারদের উপর আক্রমণ করতে পারে। চন্দ্রবোরা নিচু জমির ঘাসযুক্ত শুষ্ক পরিবেশ ও ঝোপঝাড়ে বাস করে। এরা সাধারণত রাতে সক্রিয় থাকে। চন্দ্রবোরার বিষ হিমোটক্সিক, মানে এই বিষ রক্তে জমাট বাঁধা ব্যাহত করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এদের বিষ অত্যন্ত তীব্র, এটিকে বিশ্বের অন্যতম মারাত্মক বিষ হিসেবে গণ্য করা হয়।
এক কামড়েই এই সাপ তার বিষ দ্বারা 22 জন মানুষকে মারতে পারে। কামড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই এটি তীব্র রক্তক্ষরণ, রক্ত জমাট বাঁধা ব্যাহত হওয়া এবং কিডনির ক্রিয়া ব্যাহত হওয়ার মতো জটিল সমস্যা সৃষ্টি করে। দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। চন্দ্রবোরা অন্যান্য সাপের তুলনায় বেশি আক্রমণাত্মক। বিরক্ত হলে বা ভয় পেলে দ্রুত আক্রমণ করে। এদের বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ, ফলে কামড় দিলে গভীর ক্ষত হয়। চন্দ্রবোরার কামড়ে প্রতি বছর বিশ্বে অনেক মানুষ মারা যায়। চন্দ্রবোরাকে দেখলে দূরে থাকাই উচিত। সচেতনতা ও সাবধানতার মাধ্যমে নিজেকে এর কামড় থেকে রক্ষা করা সম্ভব। 6 নম্বর, ইস্টার্ন টাইগার স্নেক। ইস্টার্ন টাইগার সাপটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় ও ঘাসাচ্ছাদিত মালভূমিতে বাস করে। এদের নামকরণ হয়েছে দেহের হলুদ ও কালো দাগের কারণে, যেগুলো বাঘের মতো দেখায়। তবে মনে রাখবেন, এই সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে মারাত্মক বিষ। চলুন এই সাপ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক। এদের দৈর্ঘ্য সাধারণত 1 থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে। এরা পাহাড়, জঙ্গল, নদীপাড় ও উপকূলবর্তী এলাকায় বাস করে। এরা একাকী থাকে এবং রাতে বেশি সক্রিয় হয়। সাধারণত এরা লজ্জাজনক প্রকৃতির, তবে বিরক্ত বা ভয় পেলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। ইস্টার্ন টাইগার সাপের বিষ সকল সাপের মধ্যে অন্যতম মারাত্মক। এর কামড়ের মাত্র 15 মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। এই বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, ফলে শরীরে অসহ্য যন্ত্রণা, ঝিঁঝি, অবসন্নতা, শ্বাসকষ্ট এবং পক্ষাঘাতের মতো মারাত্মক সমস্যা দেখা দেয়। উপযুক্ত চিকিৎসা না পেলে 15 মিনিটের মধ্যে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ইস্টার্ন টাইগার সাপ। এই সাপ দেখলে দূরে থাকা এবং কোনোভাবেই তাকে উত্ত্যক্ত করা উচিত নয়। কামড়ালে দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুর ঝুঁকি থাকে, তাই সাবধান থাকুন। 5 নম্বর, সস্কেল ভাইপার। সস্কেল ভাইপার, যার বৈজ্ঞানিক নাম ইপিস ক্যারিনেটাস, ভারত উপমহাদেশ সহ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এটি বিগ 4 নামে পরিচিত ভারতের 4টি বিষধর সাপের মধ্যে অন্যতম। আকারে ছোট হলেও এর বিষের প্রভাব অনেক বেশি তীব্র। চলুন এই সাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এই সাপের দৈর্ঘ্য সাধারণত 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হয়। এর দেহের উপরিভাগে খাঁজকাটা আঁশ রয়েছে। রং সাধারণত বাদামি, ধূসর বা হলুদ মিশ্রিত হয়। এরা সাধারণত শুষ্ক ঘাসাচ্ছাদিত মালভূমি, পাথুরে এলাকা ও কৃষিজমিতে বাস করে। এরা রাতে বেশি সক্রিয় থাকে এবং লুকিয়ে থাকতে পছন্দ করে। এই সাপের বিষ হিমোটক্সিন ধরনের, যা রক্তে জমাট বাঁধা ব্যাহত করে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটায়। দ্রুত চিকিৎসা না পেলে কামড় খেলে মৃত্যুর ঝুঁকি থাকে। এই সাপের কামড়ে প্রতি বছর বিশ্বে অনেক মানুষ মারা যায়। এই সাপ দেখলে দূরে থাকা এবং কোনোভাবেই একে উত্ত্যক্ত করা উচিত নয়। কামড়ালে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এই সাপ একটি অত্যন্ত বিষাক্ত সাপ। ছোট বলে একে অবহেলা না করে এর থেকে সাবধানে থাকুন। 4 নম্বর, ব্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী। শঙ্খিনী, যার বৈজ্ঞানিক নাম বুঙ্গারুস ফ্যাসিয়াটাস, ভারত উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ চীনের মতো গরম ও আর্দ্র অঞ্চলে বাস করে। এই সাপটির সৌন্দর্যের পাশাপাশি ভয়ঙ্কর বিষের জন্য মানুষের কাছে বেশ পরিচিত। চলুন শঙ্খিনী সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক। শঙ্খিনী সাধারণত কৃষিজমি, জঙ্গল, ঝোপঝাড় ও জলাশয়ের আশেপাশে বাস করে। এরা রাতে বেশি সক্রিয় থাকে এবং মাটির গর্তে বা পাথরে লুকিয়ে থাকতে পছন্দ করে। শঙ্খিনীর দৈর্ঘ্য সাধারণত 1.5 থেকে 2 মিটার পর্যন্ত হয়। এর দেহ কালো ও হলুদ ডোরাকাটা আঁশে ঢাকা থাকে, যা অনেকটা শঙ্খের মতো দেখায়। মাথা ত্রিভুজাকৃতির হয় এবং লেজ তুলনামূলকভাবে ছোট। শঙ্খিনীর কামড়ে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। শঙ্খিনীর বিষ শক্তিশালী নিউরোটক্সিন ধরনের, মানে এই বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কামড়ানোর পর দুর্বলতা, শ্বাসকষ্ট এবং পক্ষাঘাতের মতো সমস্যা দেখা দিতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে আক্রান্তের মৃত্যুও হতে পারে। শঙ্খিনী সাধারণত আক্রমণাত্মক নয়, তবে বিরক্ত করলে বা ভয় পেলে এরা আক্রমণ করতে পারে। এরা দিনের বেলায় তেমন একটা সক্রিয় থাকে না এবং বিরক্ত না করলে সাধারণত মানুষের দিকে আসে না। শঙ্খিনী সুন্দর সাপ হলেও তা অত্যন্ত বিষধর। সচেতনতা ও সাবধানতার মাধ্যমে নিজেকে এর কামড় থেকে রক্ষা করা সম্ভব। মনে রাখবেন, বন্য প্রাণীদের প্রতি সহমর্মী আচরণই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। শঙ্খিনী দেখলে দূরে থাকা এবং কোনোভাবেই তাকে উত্ত্যক্ত করা উচিত নয়। বাড়ির আশেপাশে গর্ত বা ফাটল থাকলে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত, যাতে শঙ্খিনী ঢুকতে না পারে। 3 নম্বর, কিংকোবরা। এই নামটি শুনলেই মনের মধ্যে ভীতি সঞ্চার হয়। বিশ্বের সবচেয়ে বিশাল বিষধর সাপ কিংকোবরা, যার বৈজ্ঞানিক নাম অফিওফাগাস হানা। ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে এদের দেখা মেলে। বাংলাদেশেও কিংকোবরা পাওয়া যায়। এই সাপটির আকার, সৌন্দর্য এবং ভয়ঙ্কর বিষের জন্য মানুষের কাছে বেশ পরিচিত। কিংকোবরার দৈর্ঘ্য সাধারণত 3 থেকে 5 মিটার পর্যন্ত হয়, তবে কখনো কখনো 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের দেহ কালো, হলুদ বা বাদামি রঙের হয় এবং গলায় ফোঁপানো ফাঁপা থাকে। মাথা ত্রিভুজাকৃতির এবং লেজ তুলনামূলকভাবে লম্বা।
এরা সাধারণত জঙ্গল, ঝোপঝাড়, কৃষিজমি এবং জলাশয়ের আশেপাশে বাস করে। এরা রাতে বেশি সক্রিয় থাকে এবং মাটির গর্তে বা গাছের ফাঁকে লুকিয়ে থাকে। কিংকোবরা সাধারণত আক্রমণাত্মক নয়, তবে বিরক্ত বা ভয় পেলে আক্রমণ করতে পারে। আক্রমণের আগে ফনা প্রদর্শন করে সাবধান করে দেয়। কিংকোবরার বিষ শক্তিশালী নিউরোটক্সিন ধরনের, মানে এই বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কামড়ানোর পর শ্বাসকষ্ট, পেশি দুর্বলতা, পক্ষাঘাত ইত্যাদি স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় এবং সময়মতো উপযুক্ত চিকিৎসা না হলে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। এর বিষ এতটাই বিষাক্ত যে একটা পূর্ণবয়স্ক হাতিকেও কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। এর একটি কামড়েই একজন মানুষকে মাত্র 15 মিনিটের মধ্যে মৃত্যুর কবলে ঠেলে দিতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হল, একবার কামড়ানোর পর এরা ধারাবাহিকভাবে কামড়ায়। একবারে প্রায় 7 মিলিলিটার বিষ ঢেলে দেয়। আশ্চর্যজনকভাবে কিংকোবরা প্রাণীজগতে খুব কম প্রাণীর মধ্যে একটি যে নিজের জাতের সাপকেও খায়। কিংকোবরা একটি সুন্দর কিন্তু বিষধর সাপ। সচেতনতা ও সাবধানতার মাধ্যমে নিজেকে এর কামড় থেকে রক্ষা করা সম্ভব। 2 নম্বর, কোস্টাল তাইপান বা উপকূলীয় তাইপান। সমুদ্রের সবচেয়ে বিষধর সাপ, যার বিজ্ঞানসম্মত নাম অক্সিউরানাস কুটেলাটাস। অস্ট্রেলিয়ার উপকূলবর্তী এলাকা, নিউ গিনি এবং পাপুয়া নিউ গিনির কিছু দ্বীপে বাস করে। এটি বিশ্বের সবচেয়ে বিষধর স্থল সাপ হিসাবে পরিচিত। উপকূলীয় তাইপান সাধারণত 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের দেহ সরু ও মাথা চাপটা। রং সাধারণত গাঢ় বাদামি, কালো বা ধূসর হয়। উপকূলীয় তাইপান সাধারণত উপকূলবর্তী এলাকা, ঝোপঝাড় এবং জলাশয়ের আশেপাশে বাস করে। অনেক সময় এদের অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলে পাওয়া যায়। এরা একাকী থাকে এবং রাতে বেশি সক্রিয়। উপকূলীয় তাইপানের বিষ শক্তিশালী নিউরোটক্সিন ধরনের, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কামড়ানোর পর পেশি দুর্বলতা, শ্বাসকষ্ট এবং পক্ষাঘাতের মতো সমস্যা দেখা দেয়। মাত্র একটি কামড়েই একজন মানুষকে মারতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি। এটি তার অসাধারণ গতির জন্য বিখ্যাত। শিকারকে যখন কামড়ায়, তখন শিকার প্রতিক্রিয়া জানানোর আগেই একাধিকবার কাম দিয়ে দেয়। উপকূলীয় তাইপান অত্যন্ত বিষধর, তাই এদের দেখলে দূরে থাকা এবং কোনোভাবেই উত্ত্যক্ত করা উচিত নয়। তালিকার 1 নম্বর বিষধর ইনল্যান্ড তাইপান। ইনল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। এর বিজ্ঞানসম্মত নাম অক্সিউরানাস মাইক্রোলেপিডোটাস। এই সাপটি সাধারণত অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলে পাওয়া যায়। সাপটি পৃথিবীর সবচেয়ে বিষধর স্থলচর সাপ হিসেবে পরিচিত। ইনল্যান্ড তাইপান সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের দেহ সরু এবং মাথা চাপটা। রং সাধারণত গাঢ় বাদামি, লালচে বাদামি বা ধূসর হয়। এদের নামের সাথে মিল রেখে এরা সাধারণত শুকনো এলাকায়, ঘাসবনে এবং পাথুরে টিলায় বাস করে। এই সাপটির বিষ এতটাই মারাত্মক যে এটি মাত্র একটি কামড়েই 100 মানুষকে মেরে ফেলতে পারে। এর বিষ এত দ্রুত কাজ করে যে কামড়ানোর মাত্র কয়েক মিনিটের মধ্যেই লক্ষণ দেখা দেয় এবং 1 ঘন্টারও কম সময়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ইনল্যান্ড টাইপানের বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং পেশি দুর্বলতা, শ্বাসকষ্ট, পক্ষাঘাত ও অবশেষে মৃত্যু ঘটায়। মাত্র একটি কামড়েই এরা প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয়। দ্রুত চিকিৎসা না পেলে পরিণাম মৃত্যু। ইনল্যান্ড টাইপানের বিষের বিরুদ্ধে বিষনাশক রয়েছে, তবে দ্রুত চিকিৎসা গুরুত্বপূর্ণ। ইনল্যান্ড টাইপান প্রকৃতির একটি বিস্ময়কর অংশ, কিন্তু বিপজ্জনকও হতে পারে। সচেতনতা ও সাবধানতা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টস করে জানিও। ও হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। যেতে যেতে ভিডিওটি লাইক করে দিও কিন্তু। সকলকে ধন্যবাদ।